আপনারা এরই মধ্যে জানেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদী। তার অবস্থা এখনও সংকটাপন্ন। এই মুহূর্তে হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যুক্ত হয়েছেন তিনি। মেহেদী, চিকিৎসকরা হাদীর বিষয়ে নতুন করে কোনো কিছু জানিয়েছেন কিনা, নতুন কোনো সিদ্ধান্ত কি হয়েছে, সবশেষ খবর জানাবেন। দোলা, এখন পর্যন্ত শরীফ ওসমান হাদীর শারীরিক অবস্থা সম্পর্কে এভারকেয়ারে যে চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য আমাদের কাছে জানাননি। যদিও গতকাল গুলিবিদ্ধ হওয়ার পরে কিন্তু তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে অপারেশনের মাধ্যমে আসলে পরীক্ষা করা হয়েছিল তার শরীরের ভেতরে আসলে গুলিটি আছে না বেরিয়ে গেছে। যদিও গতকাল অপারেশনের পরে সেটি দেখতে পেয়েছে যে গুলি ভেতরে নেই, গুলি আসলে বেরিয়ে গেছে। তো তাকে আরও উন্নত চিকিৎসার জন্য কিন্তু এভারকেয়ারে হাসপাতালে আনা হয়েছে এবং গতকালকে কিন্তু জানানো হয়েছে যে 72 ঘন্টার পর্যবেক্ষণে তাকে রাখা হয়েছে। 72 ঘন্টার মধ্যে 24 ঘন্টা হচ্ছে এখন পার হচ্ছে। এখন পর্যন্ত আসলে তেমন আশানুরূপ কোনো কিছু চিকিৎসকদের কাছ থেকে জানানো হয়নি। সেই ক্ষেত্রে আমরা 72 ঘন্টা পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে শরীফ ওসমান হাদীর শারীরিক অবস্থা আসলে উন্নতির দিকে যাচ্ছে না কি অবস্থা যাচ্ছে, এটি আসলে আমরা 72 ঘন্টা পর বুঝতে পারবো। এবং গতকাল আসলে পল্টনে যেভাবে ঘটনাটি ঘটেছে, খুবই কাছ থেকে কিন্তু তাকে গুলি ছোড়া হয়েছে তাকে নিহত করার উদ্দেশ্যে, এবং সেক্ষেত্রে আসলে গুলি যেহেতু একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে, আমরা সচরাচর যেটি জানি যে গুলি কিন্তু যেদিক দিয়ে ঢোকে সেদিকে সরু ছিদ্র থাকে এবং গুলিটি যেদিক দিয়ে বেরিয়ে যায় সেদিকে কিন্তু বড় একটি অংশ আসলে গুলির সাথে বেরিয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু তার যে মাথায় যেহেতু গুলির আঘাতটি হয়েছে, সেক্ষেত্রে আসলে খুবই সংকটাপন্ন অবস্থায় গতকাল থেকে তাকে আমরা শুনতে পেয়েছি এবং 72 ঘন্টার যে সময়সীমা ডাক্তার বেঁধে দিয়েছেন, আসলে এই পর্যন্ত সবাইকে আসলে অপেক্ষা করতে হবে যে শরীফ ওসমান হাদী যে আসলে সংকটাপন্ন অবস্থা রয়েছে এ থেকে আসলে কতটুকু তার রিকভার করে উন্নত হওয়ার পথে আসলে সম্ভব। এক্ষেত্রে আসলে রাজনীতিবিদ যারা রয়েছেন সবাই আসলে দেখতে আসছেন এবং তার যে শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারাও কিন্তু এভারকেয়ার হাসপাতালে আসলে দেখতে আসছেন এবং সবাই আসলে দোয়া করছেন এবং দেশবাসীর কাছে শরীফ ওসমান হাদীর জন্য আসলে দোয়া চাওয়া হচ্ছে যেন দ্রুতই তিনি আসলে এই সংকটাপন্ন অবস্থা থেকে আসলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। দোলা, আসলে এই ছিল এভারকেয়ার থেকে আমার কাছে সবশেষ তথ্য। মেহেদী, আপনাকে ধন্যবাদ।